আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আসছি। দেখেন, তেল পাকাইলাম, তারপরে ভিতরে তুলার ডাঁড়ি মাছ, আমাদের গ্রামে যেতে বলে তুলার ডাঁড়ি। দেন মাছটাকে তেলে দিলাম, একবারে হলুদ নুন দিয়ে তেলে দিছি। দেখেন, পরে কিছুক্ষণ ওটা তেলের উপর থাকবে। চিংড়ি মাছও দিছি আমি তার সাথে। দেখেন, ভালো চিংড়ি, দেশীয় চিংড়ি মাছ, এর সাথে চিংড়ি মাছের তেলে মজা করছি। পরে দেখেন এটা কিছুক্ষণ পরে উল্টোবো। দেখেন উল্টে একদম লাল হয়ে গেছে, দুপাশ লাল হয়ে যাবে। পরে আবার তেল গরম করলাম, আলু আমরা এটা তেলে হলুদ নুন দিয়ে একটু এটা লাল করলাম, কারণ তেলে ভাজা দিলে আলুটা একটা স্বাদটা অন্যরকম লাগে মাছের সাথে। তাই দেখেন একদম লাল করে গেছে। পরে আবার তেল দিলাম, তেল গরম করে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ, আদা, একটু পানি দিলাম, আদা, তারপর জিরা, একটু জিরা দিলাম, আর কি হলুদ দিয়ে একটু কিছুক্ষণ নাড়া করবো। দেখে এখন আমি কিছুক্ষণ পর হলুদ দিব, পানি দিলাম ঢেলে। তারপরে এখন হলুদ দিব ওটার ভিতর। এই যে আবার একটু জিরা তাও দিলাম। জিরা অল্প দিলে হয় না, তার জন্য আমি এবার একটু দিলাম, বাড়াই নুন দিলাম। কিছুক্ষণ পর হলুদ দিলাম, তারপরে আমি ওটা আবার একটু লাড়তে দিয়ে মরিচের গুঁড়ো দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, যে দেখেন একদম কালারটা লাল হয়ে গেছে। পানি দিয়ে দিলাম, দেখুন। তারপরে আবার একটা বোনা দিলাম, বোনার ভিতর আলুটা ঢেলে দিলাম বোনা দেওয়ার জন্য। মাছ আলু একবারে বোনা দিয়ে দিছি। দেখেন আপনারা ভালো করে দেখেন, যদি কেউ ভাজি খান তাহলে পানি অল্প দেবেন, যদি ঝোল খান তো একটু বেশি করে দেবেন, যাতে মধ্যম বুঝতে হয়। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ পাশে থাকবেন।